বাগদেবীর বন্দনার ঠিক আগেই বাঁকুড়া শহরের জন্য একটি ছোট্ট উপহার। পড়াশোনার প্রথম ধাপ অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় সঠিকভাবে না হলে 2 লাইন পড়তেও হিমশিম খেতে হয়। আর্থিক সক্ষমতা যাদের রয়েছে তারা টিউশনি অথবা ভালো কোচিং সেন্টারে নিজেদের শিক্ষার ভিত তৈরি করে থাকেন। তবে পিছিয়ে যায় বঞ্চিতরা। সেই কারণেই বাঁকুড়া শহরের 4 নম্বর ওয়ার্ড ময়রাবাঁধ হাড়িপাড়ায় আলোর দিশা কর্মযোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ক্লাব ঘরে খোলা হলো বিনামূল্যে কোচিং সেন্টার, অর্থাৎ বিনামূল্যের পাঠশালা। আলোর দিশার এক সদস্য বাপি দে সূত্রধর জানান, দেখুন, সরস্বতী পুজো আসন্ন। আমরা বিশ্বাস করি সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান, জীব সেবাই শিব সেবা। তাই আমরা যারা এখানে যুক্ত রয়েছে আলোর দিশার সংগঠনের সঙ্গে, আমরা সবাই চাই যে আমাদের নিজেদের যে ন্যূনতম সময়, সেই সময়টুকু বের করে আমরা যদি এই সমস্ত বঞ্চিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে কিছু শিক্ষাদান করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি, সেটা আমাদের কাছে একটা প্রাপ্তি হয়ে দাঁড়াবে। তাই আমরা চেষ্টা করছি যে আমরা নিজেদের একটু একটু করে সময় দিয়ে তাদেরকে আমরা শিক্ষা দেবো। আমাদের বেশ কিছু মাস্টারমশাইরা আছেন, শিক্ষকরা আছেন, কিছু দিদিমণিরাও আছেন যারা এই সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করবে এবং শিক্ষা তাদের সচেতন করতে সাহায্য করবে। রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই 3 দিন বিকেলবেলায় পড়ানো হবে। সংগঠনের সঙ্গে যুক্ত 6 থেকে 7 জন শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে কেউ সুপ্রতিষ্ঠিত চিকিৎসক, আবার কেউ পেশাগতভাবেও শিক্ষক। তাছাড়াও স্থানীয়দের মধ্যেও কেউ কেউ এগিয়ে আসছেন পড়ানোর জন্য। বিনামূল্যের এই পাঠশালায় প্রায় 100 জন পড়তে পারবেন যে কেউ, নেই কোনো বয়স সীমা। সংগঠনের সহ সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন, আমরা মোটামুটি সবাই বিভিন্ন পেশার সাথে যুক্ত, কেউ শিক্ষক আছেন, কেউ ডাক্তারবাবু আছেন। তো আমরা সেই জন্য নিজের পেশার টাইমটা পার করে বিকেল দিকে এই ক্লাসগুলো চালু করব। এই পাঠশালাটা যারা ঠিকমতোভাবে রিডিং পড়তে পারে না, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা ঠিকমতো রিডিং পড়তে পারে না, তাদের জন্য এটা আমরা চিন্তা ভাবনা। এখানে মোটামুটি 100 জন তো পড়বেই, তার সাথে যদি পরবর্তীকালে আরও ছাত্রছাত্রী বাড়ে, তারা আগ্রহী হয়, তো আমরা আরও ছাত্রছাত্রীকে পড়াশোনার সুযোগ করে দিতে চাই। আমরা প্রতিদিনই চলার পথে শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের দেখতে পাই। শিক্ষিত হবার ইচ্ছা থাকলেও বয়স পেরিয়ে গেছে বলে অক্ষর জ্ঞান না থাকার কারণে পিছিয়ে যান অনেকেই। তাদের কথা চিন্তা করেই এই পাঠশালা। স্থানীয় এক মহিলা সুজাতা কেওড়া তার ছেলেকে এই পাঠশালায় পাঠাবেন বলেই ঠিক করেছেন। তিনি বলেন, কেন এখানে পড়তে আসে কেন? আমাদের অসুবিধার জন্য। আমরা টিউশনি দিতে পারিনি, লোকের বাড়িতে কাজ করি, তার জন্য এখানকে আলে ভালোই লাগবে। মাস্টার পড়াতালে, দিদিমণি পড়াতালে, আমরা তো এটাই চাই যে আমাদের ছেলেরা ভালো শিক্ষা পাক। কিন্তু না হলে কি করবেন বলুন। সরস্বতী পুজোর আগেই এ যেন এক অনন্য সরস্বতী পুজো। এখানে মাটির প্রতিমা নয়, এখানে মানুষের মধ্যে বিরাজিত ঈশ্বরকে জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। বাঁকুড়ার ময়রাবাদের হাড়িপাড়াতে বিনামূল্যের কোচিংয়ের সাহায্যে সেখানকার শিশুদের আলোকিত সুন্দর জীবন গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।